তখন গাউস পাকের আম্মা যখন রাত্রে গভীরে কোরআন তেলাওয়াত করতেন, গাউস পাক আব্দুল কাদের জিলানী গর্ভে থেকে কোরআন তেলাওয়াত শুনতেন, শুনে শুনে কোরআন তেলাওয়াত মুখস্থ করেছেন। বাচ্চা যখন বড় হয় আমরা কি করি, বক্তব্য পাঠাই আরবি শিক্ষা অর্জন করার জন্য, কোরআন শরীফ শিক্ষা অর্জন করার জন্য। তখন গাউস পাকের আম্মা কি করছেন, গাউস পাককে নিয়ে মক্তবে গেলেন, গিয়ে বলতেছেন, হুজুর আমার সন্তানটাকে আপনি কোরআন শিখান। কি শিখান? কোরআন শিখান। তখন গাউস পাক আব্দুল কাদেরের আম্মা কি করলেন, কোরআন শিখার জন্য যখন মক্তবে নিয়ে গেলেন, হুজুরের কাছে গিয়ে বলতেছেন, ও হুজুর আমার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন, আরবি শিক্ষা দিন, নামাজ শিক্ষা দিন, দিন শিক্ষা দিন, কোনটা সঠিক কোনটা বেঠিক আপনি শিক্ষা দিন। হুজুরে বলতেছেন, ঠিক আছে, আপনার সন্তানকে আমার কাছে রেখে যান, আপনার সন্তানকে আমার কাছে রেখে যান, আমি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিব। তখন গাউস পাকের আম্মা কি করলেন, সন্তানকে মক্তবে এসে রেখে গাউস পাকের আম্মা কোথায় চলে গেলেন, বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া বাড়িতে কাজ করতেছেন, ওই মুহূর্তে কে করলেন, গাউস পাক আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে বসে আছেন। বসে থাকার পরে কিছুক্ষণ পরে হুজুর ডাক দিলেন, হে আব্দুল কাদের তুমি এইদিকে আসো। কোথায় আসো? এইদিকে আসো। তখন গাউস পাক আব্দুল কাদের জিলানী শিক্ষকের কাছে গেলেন, গিয়ে বলতেছেন, ও শিক্ষক, আমার হুজুর আপনি আমাকে কেন ডাক দিছেন? তুমি কায়দা করলো। কি করলো? কায়দা করলো। তখন কি করলেন, কায়দা করলেন, হুজুরের সবক দিতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যখন বললেন আউযু বিল্লাহ, গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ বলি। তখন হুজুর যখন বলে আলিফ, গাউস পাক বলে বা। হুজুর যখন বলে তা, গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে সা। তখন কি করলেন, হুজুর বলতেছে, হে আব্দুল কাদের তুমি কি আমার সাথে বিয়াদবি করতেছো? হুজুর না, বিয়াদবি না। তুমি কি কায়দা পারো? আমি পারি। সিফারা দিল। সিফারা দেওয়ার পর বলতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলতেছেন। তখন গাউস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, সূরা নাস, সূরা ফিল, সুবহানাল্লাহ বলি। এমনি ভাবে গাউস পাক আব্দুল কাদের জিলানী সিফারও শোনায়া দিলেন, সুবহানাল্লাহ বলি। তখন শিক্ষকে বললেন, হে আব্দুল কাদের তুমি কি সিফারও পারো? আমি সিফারও পারি, সুবহানাল্লাহ বলি। তখন কি করলেন, কোরআন শরীফ নিয়ে কোরআন শরীফ নিয়ে আসলেন। আসার পরে বলতেছে, আলিফ লাম মিম। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে, যালিকাল কিতাবু লা রাইবা। তখন শিক্ষকে বলতেছেন, হে আব্দুল কাদের তুমি কি আমার সঙ্গে বিয়াদবি করো, ফাজলামি করতেছো? সব শিক্ষক করে বলবে না কেন? শিক্ষক যখন আগে আগে হাঁটবে তখন শিক্ষক যখন শিক্ষকের আগে আগে যখন ছাত্র হাঁটবে তখন শিক্ষকে বলবে কি, ছাত্রটা মনে আসলে বিয়াদব হয়ে গেছে। তখন গাউস পাক আব্দুল কাদের বলতেছেন, হুজুর আমি কোরআন শরীফ পারি, সুবহানাল্লাহ বলি। তখন এক টানে 18 পারা কোরআন হুজুরকে শোনায় দিলেন। শোনায় দেওয়ার পরে বলতেছে, আপনাকে কোরআন কে শিখাইছে? তখন গাউস পাক বলতেছে, আমার আম্মা শিখাইছে, সুবহানাল্লাহ বলি। কে শিখাইছে? গাউস পাকের আম্মা শিখাইছে কোরআন শরীফ। দুনিয়ার কেউ কোরআন শিখায় নাই। কে শিখাইছে? মা শিখাইছে। যে সন্তান মার কাছ থেকে আদব শিখবে, যে সন্তান মা বাবার কাছ থেকে আদব শিখবে, ওই সন্তানই নেককার হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তান যখন মা বাবার কাছ থেকে নামাজ শিক্ষা অর্জন করবে, সে কখনো আর নামাজ ছাড়বে না। যেই ঘরের মধ্যে মা বাবা নামাজ পড়বে, যেই ঘরের মধ্যে মুরব্বীরা নামাজ পড়বে, ওই ঘরের মধ্যে সন্তানও নামাজ পড়বে। যেই ঘরের মধ্যে নামাজ নাই, ওই ঘরের সন্তানও নামাজ পড়বে। তখন গাউস পাক আব্দুল কাদের জিলানী কি করলেন? বলতেন, হুজুর আমার আম্মা শিখাইছে। তখন কি করলেন? গাউস পাকের আম্মার কাছে চলে গেলেন। শিক্ষক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, হে আব্দুল কাদেরের আম্মা আপনি কি আপনার সন্তানকে কোরআন শিখাইছেন? আমি তো আমার সন্তানকে কোরআন শিখাই নাই।
তখন আব্দুল কাদের বলতেছে আম্মা আপনি আমারে শিখাইছেন। তখন গাউস পাকের আম্মা বলে আমি তো শিখাই নাই, তুমি কার কাছ থেকে শিখছো? আমি আপনার কাছ থেকে শিখছি। সুবহানাল্লাহ বলি। কার কাছ থেকে শিখছি? আপনার কাছ থেকে শিখছি। তখন কি করলেন গাউস পাকের আব্দুল কাদের জিলানী কি করলেন? বলতেছেন আম্মা আপনি যখন রাত্রের বেলা গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের ঘুমায়া কোরআন তেলাওয়াত শুনতাম, শুনে শুনে আমি কোরআন তেলাওয়াত মুখস্থ করে ফেলেছি। সুবহানাল্লাহ বলি। তখন কি করলেন গাউস পাক আব্দুল কাদের জিলানীর আম্মা বলতেছেন বাবা ঠিক আছে, তুমি যেহেতু কোরআন তেলাওয়াত শুনে মুখস্থ করে ফেলেছো, এখানের মধ্যে কয়টা কংক্রিট আছে, কংক্রিটগুলা খাড়ির মধ্যে বড়। তখন কি করলেন কংক্রিটগুলা মা বললেন খাড়ির মধ্যে ভরার জন্য। গাউস পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি পারতাম না, কিটা করতে পারতাম না। তখন গাউস পাকের আম্মা বলে বাবা আমি তোমাকে গর্বে নিয়ে কি কত কষ্ট করছি, হ্যাঁ অত রাত ঘুমাই নাই, আর তুমি বলতেছে পারবে না। তখন গাউস পাক আব্দুল কাদের জিলানী বলে আম্মা আমি কি কম কষ্ট করছি? বাবা তুমি কি করছো? আম্মা নারে তাকবীর, নারে রিসালাত, সাব্বির খন্দকার আজিজ সাহেবের আগমন, সাব্বির খন্দকার আজিজ সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। তখন কি করলেন কোরআন শরীফ মুখস্থ করলেন। তারপরে কি করলেন মাগো আমি কি তোমার জন্য কম কষ্ট করছি? বাবা তুমি আমার জন্য কি কষ্ট করছো? তখন বলতেছে আমি যখন গর্ভের মধ্যে ছিলাম একটা ভিক্ষুক আইছিল, আবার পরে ওই ভিক্ষুক তোমার হাতের মধ্যে ধরছিল। একটা বাঘ আইছিল বাঘটা আইয়া ভিক্ষুকটারে সাইজ করছিল ওই বাঘটা কে ছিল আমি জানি না, ওই বাঘটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। কেমন ওলি ছিল, মানুষকে কখনো ছোট করে দেখতে নেই, কার ভিতরে কি আছে আমরা বলতে পারি না। একটা কথা মনে হয়েছে বাবা, শর্ট করে বলতেছি, ঘটনাটা বলে শেষ করে দিব। একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছেন, কি করতেছেন? হাঁটতে তখন মাঠে খেলা দেখতে যাবেন। সে রাস্তা দিয়ে হাঁটতেছেন, মাঠে খেলা দেখতে যাবেন। ওই মুহূর্তে কি করলেন, মাঠের মধ্যে খেলা দেখতে যাবেন তো দেখতেছে একটা বেঙ্গি, একটা সাপটা কি করতেছে? বেঙ্গিটা সাপটা খাইতেছে। উল্টা না, সাপটা কি করতেছে? বেঙ্গি খাইতেছে। কথাটা উল্টা না বাবা? তখন ওটা দেখে তার বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে বন্ধু আমি আসতে দেখলাম আমি বেঙ্গি এবং সাপ, বেঙ্গি দেখলাম সাপ রেখাইতেছে। তো বন্ধু বান্ধব কেউ কথাটা বিশ্বাস করছে না, বিশ্বাস করে না। তখন কিছুক্ষণ পরে সে কেউ কথাটা বিশ্বাস করে না, সে বাড়ির মধ্যে চলে আসলো। আয়েশা তার মা বাবাকে বলতেছে আম্মা আব্বা আমি রাস্তা দিয়ে যাইতেছি খেলা দেখার জন্য, আমি দেখলাম রাস্তার মধ্যে একটা সাপ, একটা বেঙ্গি সাপটা দেখাইতেছে। মা বাবা কথাটাকে বিশ্বাস করলেন। মা বাবা জানে কোন সন্তানটা এরকম। তখন এই কথা বলার পরে তখন মা কি করলেন, বলতেছে বাবা 2 দিন পর তো আমাদের গাভী একটা বাচ্চা দিবে। কি দিবে? বাচ্চা দিবে। গাভীরা যখন বাচ্চা দিবে তুমি তখন কি করবা? 2 দিন পরে গাভীটাকে হাতে পায়ে ধরে পুকুরের মধ্যে ছাইরা দিবা। পুকুরের মধ্যে যখন ছাইরা দিবা তখন দেখবা এই বাচ্চাটা পুকুর থেকে উঠা গোসল দেওয়া দুধ খাবে। কি করবে? দুধ খাবে। তখন 2-3 দিন যাওয়ার পরে বাচ্চা যখন গাভী যখন বাচ্চা দিলেন, 2-3 দিন যাওয়ার পরে আর সন্তানটা কি করলেন? গাভীটার হাতে পায়ে ধরে পুকুরের মধ্যে ফেলে দিলেন। পুকুরের মধ্যে যখন ফেলে দেওয়ার পরে কোনো মতো কাব্বাই কুব্বাই উঠতে আসিরা গোসল দিয়ে আসিরা দুধ খাইছে। তো 2-3 দিন যাওয়ার পরে এটা আজ কি করার লাগে না, সারণ লাগে না, দৌড়টা মেরে বসতিনকে পরে ওইটা এসেরা কি করে? দুধ খা।
তখন মা বাবা বলতেছে, বাবা তোমার বন্ধু বান্ধবের কাছে কি বলো আমাদের গাভীর বাচ্চা গোসল না করে দুধ খায় না। তখন যখন বন্ধু বান্ধবের কাছে ওই কথা বলে, বন্ধু বান্ধব আর বিশ্বাস করে না। কেন করে না? এটা কোনো এমন কোনো কাজ হতে পারে না। কেমনে কেন পারে না? আজ পর্যন্ত শুনছেন সকালবেলা গাভীর বাচ্চা গোসল দিয়ে দুধ খা? কি বলতে পারবেন? এরকম কাজ কখনো। তখন বন্ধু বান্ধব এটাও অবিশ্বাস করলেন। তখন বলতেছেন, এটাও অবিশ্বাস করলা, তাহলে সকালবেলা আমাদের বাড়িতে যাইও। বাড়িতে আইসে আয়াসি আল ধরছে, তখন গলা থেকে রশিরা ছাড়ছে, দৌড়টা বাইরে পুষ্কিনি পড়ছে, পুষ্কিনি পরে আয়াসিরা দুধ খাইছে। তখন বলতেছে, এটা কি সম্ভব? তখন বলতেছে, বন্ধুরা আমি ওই দিন যে ঘটনাটা দেখছিলাম এটাও সত্য। সত্য কেন? বেঙ্গিটা ছিল বড়, সাপটা ছিল ছোট। মানুষকে কখনো ছোট করে দেখতে নেই। কিছু কিছু মানুষ আছে, মানুষ কি করে? ছোট মনে করে। মানুষকে কি করে? ছোট মনে করে। কার ভিতরে কি আছে আপনি কিন্তু জানেন না। মানুষকে কখনো ছোট করে দেখবেন না। মানুষকে কখনো ছোট করে দেখবেন না। তারা বলে আলেম যারা মাদ্রাসাতে পড়াশোনা করে তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে ইজ্জত করবেন, তাদেরকে সম্মান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা।